মূলত আজকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি দুটো বিষয় নিয়ে। তো আপনারা হয়তো বা বিষয়ে অবগত আছেন যে গত মাসে লাস্টের দিকে 30 তারিখের দিকে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম প্রেস ক্লাবে, আমাদের অপটোমেট্রি ডে উপলক্ষে সেদিন ছিল। তো ওটার মধ্যে আমরা মূলত সরকারের কাছে দাবি রেখেছিলাম যে আমাদের যে অপটোমেট্রিস্টের ভ্যাকেন্ট পোস্ট আছে ওইটা পূর্ণ করার জন্য সরকারের কাছে আবেদন করেছিলাম। তো সেই অনুপাতে আমরা তার আগেও আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমাদের সেক্রেটারি স্যারের কাছে, হেলথ সেক্রেটারি স্যারের কাছে। তো ডেপুটেশন দেওয়ার পর আমরা 15-20 দিন আগে আমরা যেটা সুখবরটা পেলাম সেটা হলো যে আমাদের রাজ্য সরকারের অধীনে প্রায় 19খানা পোস্ট নতুন করে ছাড়া হয়েছে। তো যেটার মধ্যে আমরা যে অপটোমেট্রিস্ট বেকার ভাই বোনেরা আছে অনেকেই উপকৃত হবে বলে আমি মনে করছি। কিন্তু এখানে সরকারকে এটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হবে আমাদের। পাশাপাশি আরেকটা ব্যাপারে সরকারকে অবগত করার জন্য আমরা চেষ্টা করব, যেটা হলো আমাদের বর্তমানে যেটা আছে 19 জন অপটোমেট্রিস্ট রাজ্য সরকারের অধীনে আছে এবং জাতীয় স্বাস্থ্য মিশনের আন্ডারে 20 জন অপটোমেট্রিস্ট বর্তমানে চাকরিধীন আছে। তো যার ফলে 25 জন আর 25 জন যদি আমরা ধরি তাহলে এখানে 50 জন অ্যাসিস্ট্যান্ট বা অপটোমেট্রিস্ট বা অপথলমিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত আছে। কিন্তু আমরা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডাটাটা আছে ওটা যদি ধরি প্রতি 20,000 জনে একজন অপটোমেট্রিস্টের দরকার। তো সেই অনুপাতে আমরা যে ত্রিপুরা রাজ্যের বাসিন্দার আমরা যে আছি 37 লক্ষ বা তার অধিক, সেই অনুপাতে যদি আমরা ধরি তাহলে আমাদের প্রায় রাজ্যে 200 জনের মতন অপটোমেট্রিস্ট বা অপথলমিক অ্যাসিস্ট্যান্টের দরকার। তো সেই অনুযায়ী আমরা যদি দেখি ত্রিপুরা রাজ্য সরকারের আন্ডারে আরও 175 জনের মতন অপটোমেট্রিস্ট বা অপথলমিক অ্যাসিস্ট্যান্টের ঘাটতি রয়েছে। তো তার জন্য সরকারের কাছে আমার একান্ত এবং বিনম্র নিবেদন যে যদি আরও কিছু নতুন পোস্ট ক্রিয়েট করে আমাদের অপটোমেট্রিস্ট ভাই বোনেদের যদি কাজ করার যদি সুযোগটা করে দেওয়া যায় তাহলে হয়তো বা রাজ্যবাসীরা কিছুটা হলেও উপকৃত হবে বলে আমি মনে করছি। আর আমরা অল ত্রিপুরা অপটোমেট্রিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি এবং পাশাপাশি আমরা এটাও জানাতে চাই যে কিছুদিন পূর্বে আমরা আরও একটা সুখবর জানতে পারি যে সফেদ যে আমাদের যে রিক্রুটমেন্ট বোর্ডটা আছে ওটার আন্ডারে আপনার আরও 20 জন অপথলমিক অ্যাসিস্ট্যান্ট পদ ছাড়া হয়েছে, যেটা জাতীয় স্বাস্থ্য মিশনের আওতাধীন। তো সেটার জন্য আমরা রাজ্য সরকারকে পাশাপাশি আমাদের যে জাতীয় স্বাস্থ্য মিশনের যে আধিকারিক আছেন ওনাকেও আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ স্টেপটা নিয়ে আমাদের যে অপটোমেট্রিস্ট বেকার ভাই বোনেরা আছে তাদের পাশে সহায়তা করার জন্য আর কি। তো মূলত আমরা এই বিষয়টাই মেইনলি করতে চাচ্ছি। পাশাপাশি আরেকটা যেটা হলো নতুন করে একটা ফরমেশন হয়েছিল, কিন্তু তার পাশাপাশি এটা হয়তোবা বিশেষ এক অজানা কারণে 24 আওয়ার্সের মধ্যে সেটা বাতিলও হয়ে গেছে। তো যাই হোক, সেটা আমাদের দুর্ভাগ্য ব্যাপার আর এটা সরকারের আভ্যন্তরীণ ব্যাপার, সেই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি না। তো অ্যালাইড হেলথ যে কাউন্সিলটা আছে ওটা নিয়ে আমাদের কি হয়, আমরা যারা হেলথ কেয়ার প্রফেশনের সাথে জড়িত ওটার সাথে মেইনলি 10টা মেজর প্রফেশন জড়িত আছে। এটার মধ্যে আমরা যারা অপটোমেট্রিস্ট বা অপথলমিক অ্যাসিস্ট্যান্ট বলে আমাদেরকে অভিহিত করেন এটা, তারাও জড়িত আছে। তো এতে কি হয়, আমরা যখন প্রাইভেট প্র্যাকটিস করতে থাকি তো প্রাইভেট প্র্যাকটিস করতে গিয়ে যে আমাদের অনেক সময় বাধা বিপত্তিগুলো আসে, একটা কাউন্সিল রেজিস্ট্রেশন হলে আমাদের সেটা সবচেয়ে সুবিধা হয়। কারণ তা না হলে আমাদের মানে বিপরীতে অনেক আঙুল উঠায় সাধারণ জনসাধারণ যারা হয়তোবা এই বিষয়ে অবগতই নয়। তো তার জন্য আমি রাজ্য সরকারের কাছে এটা আবেদন করব যে ত্রিপুরা স্টেট অ্যালাইড হেলথ কাউন্সিল যেটা আছে, যেটা ইতিমধ্যে হয়তোবা স্তব্ধ পজিশন বা হোল্ডে আছে, ওটা যেন আবার দ্বিতীয়বার শুরু করা যায়। সরকারকে এই জন্য আমি আবেদন করব।